আমার বাচ্চা দুইটা আসলে এখানে তেমন কারোই আদর পায় না, শুধুমাত্র বাবা মা ছাড়া। আর বাবা মা কতটুকুই বা আদর করতে পারে। আর আমার এই ছোট বাচ্চাটা শুধুমাত্র বাবা মাকেই দেখেছে, বাবা মারই আদর পেয়েছে। না দাদা দাদু, না 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 না, কারো আদরই পায়নি সে। আর আদর না পেতে পেতে তার জিদটা একটু বেশি হয়েছে। মাঝে মধ্যে মনে হয় যে দুইজনকে এনে হয়তো বা শাস্তি দিচ্ছি। না, ওরা দাদা দাদুর আদর পাচ্ছে না, না 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 নূর। আসলে তারা ছাড়া তো কেউ ওদেরকে ওইভাবে আদর করবে না। আমরা ফেসবুকে যা শো করি, আসলে সব সময় তো আমরা পজিটিভ সাইডটাই শো করি। এখানে আমরা কিভাবে আছি, কেমন আছি, কি করছি না করছি, সব সময় আমরা কিন্তু ভালোটাই শেয়ার করি। আসলে সব সময় কি আমরা ভালো থাকি? সব কিছুতেই ভালো মন্দ মিলিয়ে আছে, আর এটাই হচ্ছে জীবন। কোনো এক সময় ইফতারি খেতাম, 30টা রোজায় মা ইফতারি বানাতো আর সেটাই খেতাম। আমার ইফতারি খুবই পছন্দ, কিন্তু আসলে এখন নিজে বানিয়ে খেতে পারি না। তাও চেষ্টা করি বানিয়ে খাওয়ার জন্য, কিন্তু আসলে দুইটা বাচ্চা নিয়ে এত কিছু একসাথে করতে পারি না। এটাই আমার ব্যর্থতা। অনেক কিছু চাইলেও খেতে পারি না, চাইলেও করতে পারি না। কিন্তু দুই বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। দিন শেষে আমার দুই বাচ্চার, আমার স্বামী, সব কিছু। অনেক সময় রান্না করতে খুবই ভালোই লাগে, আবার অনেক সময় ভালো লাগে না। তো যখন ভালো লাগে তখন করি একসাথে সব কিছু বের করে ফেলি আর সব কিছু রেডি করে রাখি। যেমন আমি আজকে রান্না করছি, মাছ ভুনা করলাম, এরপরে চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম, যখন মন চায় বের করে খাবো ফ্রাই করে। আর এটা হচ্ছে পেটিস মেক করছি, তো ওইটাই ফার্স্ট টাইমের জন্য বাচ্চাদের জন্য মেক করা আর কি। ভিতরে চিকেন দিয়েছি, চিকেনের সাথে একটু মাশরুম অ্যাড করে বানিয়েছি। তো এটা আমার পুরাই ফার্স্ট টাইম মতো বানানো। চেষ্টা করলাম, কারণ এটা আমি খেয়েছি, আমার খেয়ে খুবই ভালো লেগেছে। বাংলাদেশে তো ওইভাবে কোনো কিছুই বানানো হতো না, কারণ সব কিছুই পেয়ে যেতাম, কোনো কষ্ট করা লাগতো না। বাট এখানে তো সব কিছু করা লাগে। বাংলাদেশে তো অনেক হেল্পিং হ্যান্ড আছে, বা আম্মু বানাই দিত বা আমার শাশুড়ি করে দিত। বাট এখানে তো সব কিছুই নিজেরই করা লাগে, যেটা খুবই কষ্টের। এখন যেহেতু দুইটা বাচ্চা আছে, একজন ছিল সারফরাজ, তখন এত কষ্ট হতো না। বাট এখন যেহেতু দুইটা বেবি আমার একটু কষ্ট হয়েই যায়, একটু না ভালোই কষ্ট হয়। যাদের দুইটা বেবি আছে তারাই বুঝবেন এই বিষয়টা। তো তাও আমি চেষ্টা করি খাবার বানানোর, একসাথে মেক করে রেখে দিয়ে ওদের জন্য, যাতে পরবর্তীতে ক্ষুধা লাগলে আমি এটা এয়ার ফ্রায়ার দিয়ে মেক করে খাওয়াতে পারি। তো এই হচ্ছে জীবন, এভাবেই চলে যাচ্ছে। আমার সবচেয়ে বড় কষ্ট লাগে যে যদি এখানে আমি আমার আব্বু আম্মু বা আমার শ্বশুর শাশুড়ি তারা সবাই থাকতো, তাহলে আমার এই কষ্টটা আর লাগতো না। সব কষ্টই তখন আমার কাছে মাটি হয়ে যেত, কারণ তারা নেই। তারা যদি কাছে থাকে, মানে এই লোনলিনেসটা আর লাগতো না। আমার বাচ্চারা আদর সব কিছুই পেত এখানে। সত্যি কথা বলতে, এখানে আমার দুই বাচ্চাকে ওইভাবে কেউই আদর করে না। আর করবে বা কেন? কেউ তো আর ব্লাড রিলেটেড না। তাও চেষ্টা করি আদর করার, যদিও আমার অনেক রাগ উঠে যায়। তারপরও চেষ্টা করি সব কিছু ঠিকঠাক মতো যাতে হয়ে যায় তারই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে আমি ওদেরকে ঠিকঠাক মতো লালন পালন করতে পারি, সব কিছু করতে পারি, এই আর কি। আর যে এটা হচ্ছে পেটিসটা, এটা আমি ফার্স্ট টাইমের মতো মেক করছি, বাট আমার কাছে ভালোই লেগেছে খেতে। আর আমার ভিডিওটা দেখে কেউ স্যাড হয়ে যায় না বা হ্যাপিও হয়ে যায় না। আসলে এটা জীবনের কিছু কথা শেয়ার করলাম আর কি। এরপরে এই যে আমি আমার পেটিসগুলা এয়ার ফ্রায়ারে দিলাম। ফার্স্ট একটু ট্রাই করে দেখলাম যে কি ধরনের হয় বা কেমন হয়।
ভালো লাগে না, খারাপ লাগে। তো এয়ার ফ্রায়ারে দিয়ে 20 মিনিট আমি মনে হয় রেখেছিলাম। তো প্রথমে কয়েকটা দিয়ে একটু দেখছিলাম আর কি যে কেমন লাগে। এরপরে এই যে দেখাই আমি কতগুলা মেক করেছি। আমার কাছে ছিল 4টা শিট, যেটা দিয়ে আমি মনে হয় অনেকগুলো মেক করেছি। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।